জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা ও মানুষের ভোগান্তি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, সড়ক সংস্কারে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং এ বিষয়ে সেখানকার জনপ্রতিনিধিরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই জয়পুরহাটে রামকৃষ্ণপুর এবং কল্যাণপুর দুটি গ্রামের প্রায় ৫,০০০-এর মতো মানুষ সে একমাত্র রাস্তা এই কাঁচা রাস্তাটি। আপনি দেখছেন যে এই রাস্তাটি এই স্বাধীনতার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটা কিন্তু কাঁচা রয়েছে। এখানকার জনপ্রতিনিধিরা যখন ভোট আসে তখন কিন্তু এই গ্রামের বাসীর মানুষদেরকে বলা হয় যে আমরা এবারে ভোটে উঠলেই কিন্তু এই রাস্তাটা পাকা করব। কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটি কিন্তু এখনো পাকাকরণ করা হয় নাই। আমরা এ ব্যাপারে সড়ক এলজিটির সাথে কথা বলছি। তারা কিন্তু আমাদেরকে বারংবার কিন্তু আশ্বস্ত করেন যে এই রাস্তাটি হয়ে যাবে এবং এখানকার যে প্রকৌশলী রয়েছেন তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই রাস্তাটির ব্যাপারে ইতিমধ্যেই এলজিডি বিভাগের প্রধানের কাছে কিন্তু পাকাকরণের জন্য বলা হয়েছে। আমি যদি এখানকার স্থানীয় একজন বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে যদি আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো এই যে দীর্ঘদিন ধরে এই যে এই রাস্তাটাতে আপনারা বসবাস করতেছেন, এখানে কি সমস্যা হয় বলবেন? আমাদের সর্বশেষ হলো সমস্যা একটা, যে ছেলে মেয়েরা রাস্তা দিয়ে ওই ধলারা স্কুলে যায়, আমরা সাইকেল নিয়ে বাচ্চাকে যেতে পারে না, উল্টে পড়ে ছেলেরা খাম হয়। একটা ভ্যান রিক্সা কোনো অটো কিছু যেতে চায় না। এই রাস্তাটা ৭১-এর পর এই পর্যন্ত এইভাবেই মেম্বার চেয়ারম্যান আসে, খালি বলে ঢোকা দিয়ে যে ভোট দেন আমরা করে দিব, সরকারের কাছে জানাবো। কিন্তু আমরা আজ পর্যন্ত এই কল্যাণপুরবাসী রামকৃষ্ণপুর ১ নম্বর ওয়ার্ডের লোক আমরা এই রাস্তায় এক কুদাল মাটিও পাইনি। আমরা জনগণেরাই আমরা সবাই মিলে রাস্তা ঠিক করি, কিবা ওই যে এই বড় লোকেরা কিছু চান্দা ভাঙন করে আমরা ইট খোয়া নিয়ে আসে বিছে দিয়ে আমরা নিজেরাই সংস্কার করে আমরা নিজেরাই উঠাই। আর বাজারের পূর্ণ জিনিস আমরা কাঁচামাল পাট কিবা সবজি নিয়ে আমরা ঘাড়ে করে নিয়ে যাই, বিল পার করে উঠায় নিয়ে আমরা ওখানে অটো করে কি। মোয়াজ্জেম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।